হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। একটা বড় আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি, যেখানে অ্যাকচুয়ালি একটা না দুটো সরকারি চাকরি সংক্রান্ত একদম জরুরি বিজ্ঞপ্তির ব্যাপারে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। যেটার একটা সরকারি চাকরির লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেটা বলে দেব, আরেকটা সরকারি চাকরির যেটা 100টা পোস্টে বেরিয়েছিল সেটার জন্য সমস্ত প্রার্থী যারা তোমরা আবেদনপত্র জমা করেছিলে তোমাদের জন্য একটা নোটিশ এসছে দপ্তর থেকে, সেটার ব্যাপারে ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। তাছাড়া ত্রিপুরায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বর্তমানে অনলাইনে আবেদন চলছে, বা তোমরা গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। এইরকম 7টি সরকারি চাকরির বা সরকারি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। এখানে 10, 12th গ্র্যাজুয়েট সমস্ত কোয়ালিফিকেশনের কিন্তু চাকরির যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়েছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বিভিন্ন আসন্ন সরকারি চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, একদম সিলেবাস ওয়াইজ ফুল নোটস। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, ত্রিপুরা হাইকোর্টের দ্বারা ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে। যেই পরীক্ষাগুলো যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, স্টেনোগ্রাফারের যেই প্রিলিমস প্লাস মেইনসের 350 মার্কসের ফুল নোটস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস, ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। আমাদের নোটসে এমসিকিউ টাইপ, ওয়ান লাইনার টাইপ, ডেসক্রিপটিভ টাইপ সবকিছু টাইপের একটা পুরো প্যাকেজ নোটস কিন্তু দেওয়া আছে, কোনো কিছুর অভাব নেই আমাদের নোটসে। সো তোমরা কিসের জন্য ওয়েট করছো? এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নোটসের ব্যাপারে কিন্তু এনকোয়ারি করে নিতে পারো। আবার বলে দিই 6033157164 আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, এই মুহূর্তের সবচেয়ে বড় আর্জেন্ট আপডেট চলে এসছে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে। তোমরা যারা বেশ কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে 100টা পোস্টে নার্সিং অফিসার কন্ট্রাক্ট বেসিসে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটাতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের জন্য দপ্তর থেকে একটা আর্জেন্ট নোটিশ আছে। ওনারা বলেছেন যে তোমরা অনেকেই আছো যারা আবেদন করেছো, কিন্তু তোমাদের জিএনএম বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর বা রেজিস্ট্রেশন, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো অনেকেই কিন্তু জমা করোনি। তার জন্য এই তোমাদের অ্যাপ্লিকেশন যাতে রিজেক্ট না হয়ে যায়, ওনারা আরেকবার সবাইকে কিন্তু সুযোগ দিয়েছেন, ঠিক আছে? এই সার্টিফিকেটগুলো জমা না করার কারণে তোমাদের এপিআই স্কোর ওনারা কিন্তু ক্যালকুলেট করতে পারছেন না, যেটা খুবই ভাইটাল এই রিক্রুটমেন্ট প্রসেসের, সিলেকশন প্রসেসের একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু এটা, ঠিক আছে? তারপর তোমাদের আবারও একটা অপরচুনিটি ওনারা দিয়েছেন যাতে তোমাদের ক্যান্ডিডেচার যাতে রিজেক্ট যাতে না হয়। কি লিখেছে দেখে রাখো। Therefore, giving an opportunity to those candidates who had not attached all the mark sheets, that is first, second, third year mark sheets for GNM, first, second, third year, fourth year mark sheets for BSc Nursing, but post basic BSc Nursing and
ত্রিপুরা নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন আর রিকোয়েস্টেড টু সেন্ড দিস ডকুমেন্টস ইন ইমেল আইডিতে তোমাদের ডকুমেন্টস পাঠাতে বলেছে। তোমাদের নাম দিয়ে, ফোন নাম্বার দিয়ে, যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে, ইমেল করবে তোমরা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে estt.dhs estt.dhs establishment.directorate-of-health-services estt.dhs@gmail.com এ তোমরা 4 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে ডকুমেন্টসগুলো তোমাদের সেখানে পাঠাতে হবে। যদি না পাঠাও তোমাদের ক্যান্ডিডেচার বা তোমরা যে জমা করেছো সেটা পুরোটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তোমরা আর সিলেকশন প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। মনে রাখবে 100টা পোস্টে নার্সিং অফিসারে তোমরা যারা আবেদন করেছিলে, আর্জেন্ট আপডেট, প্লিজ পে ইউর অ্যাটেনশন। লাস্ট ডেট টু সেন্ড ইউর ডকুমেন্টস টু দ্য ডিপার্টমেন্ট ইজ 4th সেপ্টেম্বর 2025। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ইন ডিটেলসে সব কিছু পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নাও। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। প্রত্যেকটা ত্রিপুরার কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, একটা গুড নিউজ আছে। বেশ কিছুদিন আগে সৈনিক ওয়েলফেয়ার বোর্ড যেটা হচ্ছে আন্ডার ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা, সেখান থেকে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সো অনেকেই আপনারা যারা এক্স সার্ভিসম্যান আছেন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেখানে মানে লিখিত পরীক্ষা একটা হয়েছিল। এবার গুড নিউজ হচ্ছে সেই লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনাদের এবার টাইপ টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্টের জন্য ডাকা হয়েছে। মেনি কংগ্রাচুলেশনস যারা আপনারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছেন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট এক্স সার্ভিসম্যান বিয়ারিং দ্য ফলোয়িং সার্ভিস নাম্বার হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড অন 6 আগস্ট 2025 ইন দ্য অফিস অফ দ্য ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট। লিখিত পরীক্ষা হয়েছিল 6 আগস্ট 2025। ঠিক আছে, যারা যারা কোয়ালিফাই করেছেন আপনারা আপনাদের রোল নাম্বারগুলো আপনারা কিন্তু দেখে রাখুন। আমরা বলছি সার্ভিস নাম্বার বা রোল নাম্বার যেটাই বলতে পারেন। ইউআর ক্যাটাগরি থেকে যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছেন 904761A 779774H 779930K 15705467N আর 904802B। মেনি কংগ্রেচুলেশনস আপনাদের সবাইকে। আপনাদের মনে রাখতে হবে যাদের রোল নাম্বার বা সার্ভিস নাম্বার এখানে আছে সবার কিন্তু কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট বা প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট আপনারা বলতে পারেন, সেটাতে 9 তারিখ কিন্তু অ্যাটেন্ড করতে হবে। কোথায়? ইন দ্য অফিস অফ দ্য ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা। ঠিক আছে, গুর্খা বস্তি নেহেরু অফিস কমপ্লেক্স, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স। অ্যাকচুয়ালি পণ্ডিত নেহেরু যে অফিস কমপ্লেক্স আছে নেহেরু পার্কের দিয়ে সোজা উঠে যে জায়গাটা গুর্খা বস্তিতে, যেখানে সব অফিস আছে ইনক্লুডিং হেলথ ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, বন দপ্তর, সব কিছুর অফিস আছে, সেখানে আছে অফিস ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার। সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ আর টাইপ টেস্টটা কিন্তু হবে। তেমনিভাবে শিডিউল কাস্ট এসসি ক্যাটাগরি থেকে আপনারা যারা কোয়ালিফাই করেছেন আপনাদের সার্ভিস নাম্বারগুলো হলো 45806988N আর 155000374L। মেনি কংগ্রাচুলেশনস। ইউআর ক্যাটাগরি থেকে 5 জন, এসসি ক্যাটাগরি থেকে 2 জন, টোটাল 7 জন কোয়ালিফাই করেছে ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট টু অ্যাপিয়ার ফর টাইপিং টেস্ট বা প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট। সমস্ত সেখানে ডকুমেন্টস ওনারা যা বলে দিয়েছেন সেগুলো নিয়ে আপনাদের কিন্তু রিপোর্ট করতে হবে। আপনাদের এক্স সার্ভিসম্যান যে আইডি কার্ডটা, সমস্ত আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আর ডকুমেন্টসগুলোর এক কপি জেরক্সের মধ্যে নিজে সাইন করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিন। আপনাদের যারাই পরীক্ষা দিয়েছে পরিচিত সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আর্জেন্ট আপডেটটা, চাকরি সংক্রান্ত, ইন্টারভিউ সংক্রান্ত, প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্ট সংক্রান্ত আপডেটটা সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য 7টা নতুন সরকারি দপ্তরের চাকরির ব্যাপারে তোমাদের ইনফরমেশন দিয়ে দেব, যেগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা আজকেই কিন্তু আবেদন করতে পারবে। কিছু ওয়াক ইন ইন্টারভিউ ও কিছু অনলাইনে তোমরা ত্রিপুরায় ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবে। মনে রাখবে সবগুলো হচ্ছে সরকারি দপ্তরের চাকরি। ঠিক আছে, বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সবচেয়ে প্রথম নোটিফিকেশন বেরিয়ে গেছে ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং। ডাইরেক্ট রিক্রুটমেন্টে ওনারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং, এটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, সেটার ওনাদের হেড অফিস আছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওনাদের রিজিয়নাল সেন্টার কিন্তু আছে। ঠিক আছে, এই চাকরিটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 14 সেপ্টেম্বর। কি পোস্ট আছে দেখে রাখো।
এডিশনাল ডাইরেক্টর বা প্রফেসর পিএইচডি লাগবে ইন প্যাকেজিং বা অ্যাপ্লাইড সায়েন্স বা টেকনোলজি উইথ 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ডেপুটি ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল পিএইচডি উইথ 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা মাস্টার ডিগ্রি উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা ডিগ্রি উইথ 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা ডিপ্লোমা উইথ 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্যাকেজিং বা সায়েন্স এরিয়াস। মনে রাখবে এখানে কিন্তু ক্লার্ক পোস্টও কিন্তু আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা লেকচারার টেকনিক্যাল পিএইচডি উইথ 3 ইয়ার্স, মাস্টার ডিগ্রি উইথ 5 ইয়ার্স, ডিগ্রি উইথ 7 ইয়ার্স, ডিপ্লোমা থাকলে 8 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা ল বা এইচআর হিউম্যান রিসোর্স উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন, ভিজিলেন্স বা লিগ্যাল ফিল্ডে তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তারপরের পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিগ্রি মানে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে ইন প্যাকেজিং বা সায়েন্স বা টেকনোলজি বা ডিপ্লোমা, ডিজায়ারেবল হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ক্লার্ক এলডিসি, যে কোনো সাবজেক্টে ডিগ্রি লাগবে আর তোমাদের 35 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশে তোমাদের কম্পিউটারে কিন্তু টাইপ করতে হবে। অনলি ডিগ্রি লাগবে, যদি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লাইব্রেরি, এটা ডেপুটেশনের পোস্ট, ঠিক আছে, এটা আমরা বললাম না। তারপর হচ্ছে সেকশন অফিসার হিন্দি, এটাও ডেপুটেশনের পোস্ট। তারপর আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য লাগবে শুধুমাত্র ডিগ্রি আর টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড প্রতি মিনিটে ইংলিশে, ঠিক আছে। তোমাদের জন্য ভালো সুযোগ হচ্ছে ক্লার্ক আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার। এটা অ্যাপ্লাই করতে জেনারেল ক্যান্ডিডেটস বা ইউআর ক্যাটাগরির যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের লাগবে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, ওবিসি ক্যাটাগরি লাগবে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে ফর এসটি এসসি ক্যাটাগরি, ঠিক আছে। এটা অনলাইনে আবেদন করতে হবে। বাকি ডিটেলসগুলো তোমরা ওনাদের যে ফুল নোটিফিকেশনে দেখে নাও। মনে রাখবে লিখিত পরীক্ষা টাইপ টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 14ই সেপ্টেম্বর, ঠিক আছে। তোমরা অনলাইনে আবেদন করবে, তারপর আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা বেরোবে সেটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা এনভেলাপে ঢুকাবে। এনভেলাপের বাইরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম, অ্যাড্রেস করবে এনভেলাপটা কাকে, টু দ্য ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং, এমআইডিসি এরিয়া, আন্ধেরি ইস্ট, মুম্বাই 400093 পিনকোড, ঠিক আছে। আর এর সাথে তোমাদের একটা ডিমান্ড ড্রাফট ডিডি কেটে দিতে হবে ইন ফেভার অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং পেয়েবল অ্যাট মুম্বাই, যেটার মধ্যে 1000 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, 500 টাকা লাগবে ওবিসি ক্যান্ডিডেটের জন্য, 250 টাকা লাগবে এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য। অনলাইনেও আবেদন করতে হবে, অফলাইনেও কিন্তু আবেদন করার পর ওনাদের ডিডি সহ কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এই পুরো নোটিফিকেশনের যেই পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পিডিএফটাতে পড়ে নিতে পারো বা তোমরা আবেদন করার জন্য প্রস্তুতি কিন্তু নিতে পারো, ঠিক আছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আরও অনেক চাকরি ডিসকাস করবো, তোমরা কিন্তু প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। নেক্সট চাকরি দেখে রাখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে বা গেস্ট টিচার বা ভিজিটিং ফ্যাকাল্টি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাবজেক্টের জন্য। ওয়াক ইন ইন্টারভিউ, আগে থেকে কিছু জমা করতে হবে না। ইন্টারভিউর দিন অরিজিনাল জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে গিয়ে ডাইরেক্ট তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। ইন্টারভিউ হবে 10ই সেপ্টেম্বর 2025, ঠিক আছে। এটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে উইথ মিনিমাম 55% মার্কস। যারা তোমরা নেট স্লেট বা ক্লিয়ার করেছো বা পিএইচডি করা আছো তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। রিমেম্বার দ্য ডেট 10th সেপ্টেম্বর। কোথায় হবে ইন্টারভিউটা? ইন দ্য কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি। টোটাল আছে একটা পোস্ট, মিনিমাম মাস্টার ডিগ্রি উইথ আইদার নেট বা স্লেট ক্লিয়ার করা বা পিএইচডি ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে, ঠিক আছে। এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করা লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট দেখে রাখো এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা। এটা একটা সরকারি সংস্থা। এখানেও গেস্ট ফ্যাকাল্টি বা গেস্ট লেকচারার বা ভিজিটিং ফ্যাকাল্টি নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। মানে কোন সাবজেক্টের জন্য বা ডিপার্টমেন্টের জন্য, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটার জন্য দুটো পোস্টে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে, যেটার ইন্টারভিউ হবে এনআইটি আগরতলারই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলার ক্যাম্পাসে 8ই সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে, ঠিক আছে। ইন্টারভিউটা হবে রেজিস্ট্রার্স কনফারেন্স রুম, 3rd ফ্লোর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ এনআইটি আগরতলার ক্যাম্পাসে, ঠিক আছে। তোমাদের পোস্টিং হবে ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তোমাদের সিভি বা রেজিউম বা বায়োডেটা অ্যালং উইথ অল দ্য তোমাদের যে ডকুমেন্টস আছে এগুলো তোমাদের পাঠাতে হবে 5ই সেপ্টেম্বরের মধ্যে। HOD, ভালো করে শুনে রাখবে, HOD NITA.ECE@gmail.nita.ac.in
HOD.NITA.EC@NITA.AC.IN এ তোমাদের রেজিউম বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে, সেখানে তোমাদের স্যালারি কত হবে দেখে রাখো। স্যালারি সেখানে 1000 টাকা, মেবি 1000 বা 1500 টাকা প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে? বাকি ক্রাইটেরিয়াগুলো তোমরা নোটিফিকেশনে দেখে নাও। কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি উইথ পিএইচডি, ঠিক আছে? পিএইচডি যারা থিসিস সাবমিট করেছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমাদের রিসেন্ট ফটোগ্রাফও কিন্তু মেইল করতে হবে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস দ্যাট ইউ উইল সেন্ড টু দেম থ্রু ইমেল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নোটিফিকেশনে যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আরেকটা গুড নিউজ তোমাদের জন্য চলে এসছে, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে নিয়োগের জন্য দুটো আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেটা তোমরা সবাই কিন্তু আবেদন করবে। দিস ইজ আন্ডার ডিপার্টমেন্ট অফ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে? সবচেয়ে প্রথম আমরা এটা পড়ছি, এটা বেরিয়ে গেছে ফ্রম সিডিপিওর অফিস, ডুকলি আইসিডিএস প্রজেক্ট, পশ্চিম ত্রিপুরা জেলা। এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং ভ্যাকেন্ট পোস্ট of Anganwadi worker and Anganwadi helper in different Anganwadi centers under Dukli ICDS project, Dukli, Agartala, Tripura, West Tripura, purely on no work, no honorarium basis. কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য দেখে রাখো। শিশু তীর্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে মহেশখলা, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। পাণ্ডবপুর 3 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। দীনদয়াল চমুনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। বিক্রমনগর 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি, ঠিক আছে? 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, মানে আপনারা যারা এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি থেকে আবেদন করবেন 18 থেকে 50-এর মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ক্লাস 8 পাস, ঠিক আছে? শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটস, মানে যারা নর্মালি আপনারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আশেপাশের গ্রামে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? কি করে আবেদন করবেন, একটা সাদা কাগজে দরখাস্ত লিখে, দরখাস্তটা কাকে লিখবেন, তোরা সিডিপিও ডুকলি আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরা, সিডিপিও অফিস আছে ডুকলি আইসিডিএস প্রজেক্টে, সেখানে আপনাদের মানে গিয়ে সাদা কাগজের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু দিয়ে আসতে হবে, ঠিক আছে? আগামী মাসের 2 তারিখ থেকে মানে আগামী পরশুদিন থেকে আপনারা সেটা জমা করতে পারবেন সিডিপিও অফিসে গিয়ে। পরশুদিন মানে 2 তারিখ থেকে লাস্ট ডেট জমা করার হচ্ছে 9 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন। প্রত্যেকটা কর্নারে ত্রিপুরা যতজন চাকরি খুঁজছে সবাই যাতে আমাদের ভিডিও দেখে এই দুর্দান্ত চাকরি নোটিফিকেশনগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? তেমনিভাবে আরেকটা নোটিফিকেশন চলে এসছে ফ্রম দ্য অফিস অফ দ্য সিডিপিও, যেই ডুকলি আইসিডিএস প্রজেক্টটি ওনারা আরেকটা আলাদা নোটিফিকেশন বের করেছে, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কাম ক্র্যাশ সেন্টারের জন্য, মানে বাচ্চা রাখার সেন্টার, ঠিক আছে? এটাও ডুকলি সিডিপিওর ওনার অফিসের আন্ডারে ভোলাগিরি আশ্রমপাড়া অঙ্গনওয়াড়ি কাম ক্র্যাশ সেন্টার, একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কাম ক্র্যাশ সেন্টারের জন্য, ঠিক আছে? সূত্রধরপাড়া অঙ্গনওয়াড়ি কাম ক্র্যাশ সেন্টার, একটা পোস্ট আছে তোমাদের অঙ্গনওয়াড়ি কাম ক্র্যাশ সেন্টারের জন্য, ঠিক আছে? এখানে ওয়ার্কার দুটোতেই কিন্তু ওয়ার্কার লাগবে, ঠিক আছে? সহায়িকা কিন্তু লাগবে না, লাগবে। কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম 12 পাস আর বয়স হতে হবে 18 থেকে 45, এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরির জন্য 18 থেকে 50-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। শুধুমাত্র ফিমেল, বিবাহিত বা বিধবা মহিলারা আপনারাই কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করতে, ঠিক আছে? ওয়াক ইন ইন্টারভিউ এটা আপনারা জমা করতে পারবেন সেম ভাবে আগেরটা যেভাবে বলেছি, একটা সাদা কাগজে দরখাস্ত লিখে আগামী মাসের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা অফিসের সময়ে সিডিপি অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে কিন্তু জমা করে আসতে পারবেন। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো, চাকরির আপডেটগুলো সবাই যাতে জেনে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে আবেদন করতে পারে, ঠিক আছে? নেক্সট দেখে রাখো তোমরা যারা চাকরি প্রত্যাশী দেখছো, আগরতলা গভর্নমেন্ট, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে ওনারা একটা পোস্টে প্রফেসর নিয়োগ করছে ফর ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক্স, দুটো পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছেন ফর ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক্স, একটা পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছেন ফর ডিপার্টমেন্ট অফ অরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি, একটা পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছেন ফর ডিপার্টমেন্ট অফ প্রোস্তোডন্টিক্স, একটা পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছেন ডিপার্টমেন্ট অফ পেডোডন্টিক্স, আর একটা পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছে ফর দ্য ডিপার্টমেন্ট অফ অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ঠিক আছে?
এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 11 মাস পর পর কিন্তু রিনিউ হবে, ঠিক আছে। এটার ইন্টারভিউ হবে 15ই সেপ্টেম্বর 2025 আর 16ই সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে বিকেল 4টা আগরতলা ডেন্টাল কলেজের নিয়োগের জন্য, ঠিক আছে। প্রফেসরের একটা পোস্ট, ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ এন্ডোডন্টিক্স, বিডিএস লাগবে। সব প্রফেসর পোস্টের জন্য বিডিএস পাস করা থাকতে হবে, প্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা আর 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 6টা পোস্ট লাগবে, মানে 6টা পোস্টের ভ্যাকেন্সি আছে, সেখানে বিডিএস লাগবে আর 4টে বছরের এক্সপিরিয়েন্স লাগবে টিচিংয়ে, ঠিক আছে। বাকি যেই মানে ডিটেলসগুলো, যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনারা দেখে নিন আমাদের এই ভিডিও লিঙ্কে, মানে যে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি এটার পিডিএফ ডাউনলোড করা, ঠিক আছে। সবাই বাকি ডিটেলসগুলো কিন্তু দেখে নিন। ওয়াক ইন ইন্টারভিউ হবে 15 ও 16ই সেপ্টেম্বর 2025 এই প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের জন্য। টোটাল আছে 7টা পোস্ট আগরতলা সরকারি ডেন্টাল কলেজের জন্য, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য description box and find the link in which you have provided the link to download the PDF of this notification, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখে রাখো, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ থেকে আবারও আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেপারেট, ঠিক আছে। ওনারা সিনিয়র রেসিডেন্ট আর জুনিয়র রেসিডেন্ট রিক্রুটমেন্ট করছেন 11 মাসের জন্য, রিনিউয়েবল আপ টু 3 ইয়ার্স, ঠিক আছে। ফর আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটাল, ঠিক আছে। অবশ্যই ত্রিপুরা স্থায়ী নাগরিক হতে হবে। সিনিয়র রেসিডেন্ট ফর ডিপার্টমেন্ট অফ এন্ডোডন্টিক্স, টোটাল একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা স্যালারি হচ্ছে 57,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স, ঠিক আছে। এমডিএস করা থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি। তারপর সিনিয়র রেসিডেন্ট ফর ডিপার্টমেন্ট অফ পেরিডন্টোলজি একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, স্যালারি হবে 57,000 অনলি পার মান্থ। 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট আর 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে ফর এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এমডিএস ডিগ্রি থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। তারপর সিনিয়র রেসিডেন্ট ফর ডিপার্টমেন্ট অফ প্রোস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন অ্যান্ড ব্রিজ, টোটাল একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, স্যালারি হচ্ছে 57,000 পার মান্থ। 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট, এসটি এসসি ক্যাটাগরির জন্য 45, ঠিক আছে। এমডিএস ডিগ্রি থাকতে হবে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া রিকগনাইজড ডিগ্রি কিন্তু থাকতে হবে, মানে রিকগনাইজড কলেজ থেকে ডিগ্রি নেওয়া তোমাদের বা আপনাদের কিন্তু থাকতে হবে। তারপর জুনিয়র রেসিডেন্ট অরেল প্যাথোলজি অ্যান্ড অরেল মাইক্রোবায়োলজি একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য স্যালারি হচ্ছে 47,600 রুপিস পার মান্থ। বিডিএস ডিগ্রি থাকতে হবে। তারপর জুনিয়র রেসিডেন্ট কনজারভেটিভ ডেন্টিস্ট্রি একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য স্যালারি সব সেম, এখানেও বিডিএস ডিগ্রি থাকতে হবে। তারপর জুনিয়র রেসিডেন্ট অর্থোডন্টিক্স একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য এখানেও স্যালারি সেম, বাকি সব ক্রাইটেরিয়া সেম, বিডিএস ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এই নোটিফিকেশনের পিডিএফটাতেই অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস 11/9/2025, ঠিক আছে। মানে সেপ্টেম্বর মাসের 11 তারিখের মধ্যে কিন্তু নিয়ে জমা করে আসতে হবে রিসিপ্ট সেকশনে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটালে, যেটা হচ্ছে আরএমএস চমুনি বা আইজিএম চমুনিতে। সকাল 11টা থেকে 4টার মধ্যে আপনারা কিন্তু জমা করতে পারবেন। সিনিয়র রেসিডেন্ট পোস্টের ওয়াক ইন ইন্টারভিউ হবে 15ই সেপ্টেম্বর আর 16ই সেপ্টেম্বর। জুনিয়র রেসিডেন্ট পোস্টের ইন্টারভিউ ডেট কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। জুনিয়র রেসিডেন্ট যারা আপনারা জমা করবেন, আপনাদের হার্ড কপি অফ অল দ্য ডকুমেন্ট জমা করতে হবে টু দ্য অফিস অফ দ্য আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আইজিএম হসপিটাল আগরতলা। বাকি ডিটেলস আপনারা পিডিএফ এ পড়ে নিন। পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। সমস্ত আর্জেন্ট আপডেট ও নতুন চাকরি নোটিফিকেশন সবকিছু একটা ভিডিওতে আমরা বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।